চলো তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো আমি তো দুটা এই তিনটে আছে, এই এখানে দেখা যাচ্ছে সামনে সামনে একদম। ওকে সরাও টাটা বেঙ্গল সাফারি। আবার কবে আসবো দেখি। গাড়ি আছে, ফুচকা খাবো না, চলো। গুড মর্নিং বন্ধুরা, এআরএস ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো আমরা রেডি হয়ে পড়েছি, এখন বাজবে 9:45 মতো বাজে। তো আমরা তৈরি হয়ে গেছি, একটু আগে যাওয়ার কথা ছিল তো হলো না, একটু সমস্যা হয়ে গেছিল। তো আমি রেডি, এই যে আমার মেয়ে রেডি। হাই করো। হাই। তো সে এখন লিপস্টিক পরবে, ওর পাপা তো পরাই দিল। তো চলো আমরা তাহলে এখন বেরোই, বেরিয়ে তারপর কথা হচ্ছে। তো আমাদের গাড়ি চলে এসেছে, এই দেখো আমরা মা আমি পেছনে বসেছি আর তোমাদের দাদা সামনে বসেছে। তো দেখো গাড়িতে উঠতে কিছুটা যেতে দেখতে পেলাম পাহাড়, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। পাহাড় তো আমরা পৌঁছে গেছি, এই দেখো এই গেট, এই যে ঢুকতে হবে এখন। আমার মেয়েটা এসে একটু বমি করে দিল, শরীরটা একটু ভালো লাগছে না। না মা, ভালো লাগছে না? চলো ভেতরে বাঘ দেখলে ভালো লাগবে। হ্যাঁ চলো তাহলে। আর ঢুকতেই চোখে পড়লো এই একটা শোপিস, সেটা হচ্ছে ময়ূরের একটা শোপিস ছিল ভেতরে। তারপরে তো আরও ভেতরে গেলাম আমরা। এই দেখো এখানে সুন্দর সুন্দর অনেকগুলো গাছের মানে অনেক গাছ ছিল, পুরো জায়গাটা একদম সবুজে সবুজ। তো এটা ঢুকতে একটা ছোট্ট পার্কের মতো। তারপরে আমরা বসলাম একটু দেখে, ঘুরে টুরে বসলাম একটু মোমো খেতে। তো মোমো খাওয়ার পর হচ্ছে আরেকটু ঘুরতে চলে গেলাম আমি আর আমার মেয়ে। তো বন্ধুরা দারুণ জায়গা দেখার মতো, চলো তোমরা দেখতে থাকো শুধু কত সুন্দর জায়গা আমরা এসেছি। এটা মানে এখানে বলে বাঘ দেখা যায়, অনেক কিছু বলে দেখা যায়। চলো সেখানেও দেখতে যাব। তোর বাপারা টিকিট কাটতে গেছে, মানে ওগুলো দেখার জন্য আলাদা টিকিট থাকে, সেটা হচ্ছে 400-450 টাকা করে। তো সেটাই কাটতে গেছে। তো এই যে আমি আর প্রজ্ঞা আমরা এখানে একটু যাচ্ছি, এখানে বানর আছে, সে বানর দেখতে যাচ্ছি। প্লেনও চলছে উপরে, যে আওয়াজ শুনতে পাচ্ছ, উপর দিয়ে প্লেনও যায়। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো আমি তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফট করে চোখে পড়লো, এই দেখো এখানে কুমির আছে কতগুলো। ও মাই গড, এই দেখো দেখেছো, দুটো কুমির। দুটোই কুমির না তিনটে কুমির? তিনটে আছে, দেখেছো? তিনটে, ওই যে আরেকটা ঢুকে আছে, নড়ছে এখন। জল কিন্তু একটুখানি, বেশি জল নেই। ওই যে কচ্ছপও আছে, এই দেখো জলের উপর দিয়ে কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। ওই যে একটা জঙ্গলের মধ্যে চলে গেছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। ওই যে নড়ছে, দেখতে পাচ্ছ? কচ্ছপ নড়ছে, এই যে জলের উপরে কচ্ছপ। আর ভেতরে তো কুমির জলের মধ্যে, বাবা আমি দেখে অবাক। দাঁড়াও তোমাদের দাদাকে একবার ফোন করে দেখি কত দূর হলো নাকি টিকিট কাটা। দেখো এখানে তো দেখালাম, আর একটা জায়গায় আছে, এই দেখো এখানে জল ছাড়াই ওপরেই শুয়ে রয়েছে দুটো, দেখেছো? নড়ছেও না চড়ছেও না, কিচ্ছু না। ও নড়ছে, ওই যে, ও মাই গড, এই যে। চলো তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। চলো, এই যে গাড়িগুলো ছেড়ে দিচ্ছে, এখন উঠে দেখাবো তোমাদের। চলো গাড়িতে উঠে গেছি। এই তো গাড়িতে দৌড়ে আস্তে আস্তে হোটেল খেয়ে পড়েই যাচ্ছিল, এখন গাড়িতে এসে বসে চলো ঢুকে গেলাম। এই যে দেখছো, দুটা এই তিনটে আছে, দেখছো?
কেন জলের বোতল ঢালি? হ্যাঁ দেখছো? ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো চশমা খুলো তো। এই যে বাকি কিছু এই দিকে দেখো এই দেখো দাঁড়াও না, জুম করো না, জুম করো, একটা ফটো তুলো, একটা ফটো। তো বাঘ দেখে চলে এলাম একটা অন্য জায়গায়, সেখানে দেখালো, আমরা গাড়িতে উঠে দেখেছি এগুলো, আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। সেখানে হচ্ছে হরিণ রয়েছে। তো হরিণ দেখো একদম কাছ থেকে এটা দেখা যাচ্ছে। হরিণ অনেক ছিল সেখানে, অনেকগুলো ছিল, মানে খাচ্ছিল, খেলছিল, অনেক রকম ছিল। আর এগুলো ছিল হচ্ছে বাচ্চা হরিণ। বাচ্চা হরিণ দেখে বোঝা যাচ্ছে, কারণ শিং হয়নি এখনো। এটি যেতে যেতেই চোখে পড়লো আবার আরেকটি হচ্ছে, এটা এখানেও হরিণ আছে, ওই দেখো ভেতরে দেখা যাচ্ছে। ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না বন্ধুরা, একটু অস্পষ্ট বোঝা যাচ্ছে, সামনে থেকে ভালো দেখা যাচ্ছে। অনেক হরিণ ছিল। আর গাছপালাগুলো দেখো ঝড়ে পড়ে গেছে মনে হয়। আর যেতে যেতে এই এখানে দেখা যাচ্ছে, সামনে সামনে একদম এখানেও আছে সামনে। বানর আর হরিণ এক জায়গায়, দেখছো? এই দেখো যাচ্ছে কিভাবে, পায়ের মধ্যে একটা কি নিচ্ছে। তো গাড়ি থেকে নেমে পড়েছি, হরিণ বাঘ এগুলো দেখে এবার চলে এলাম কিছু পাখি দেখতে। পাখি রয়েছে এখানে, এখানে রয়েছে হচ্ছে মুরগি, সেটা দেখিনি, মুরগি তো আমরা দেখতেই পাই। তো দেখো এখানে হচ্ছে সাদা ময়ূর একটা রয়েছে, আর পাখিও ছিল এখানে। এই যে সাদা ময়ূর কি সুন্দর পেখম মেলে রেখেছে অনেকক্ষণ থেকেই। এখানে চলে এলাম, এটা সাদা হরিণ ছিল, আমি সাদা হরিণ এর আগে দেখিনি কখনো। তো এই যে সাদা হরিণ, এটাও বাচ্চা হরিণ ছিল। এটা কি? এটা এই যে সজারু সজারু। ও আচ্ছা, বোঝা যাচ্ছে না সেরকম। আপেল টাপেল দিয়ে রাখছে খাওয়ার জন্য সজারুদের। ভুট্টা, এটা সেরকম বোঝা যাচ্ছে না। হ্যাঁ ওই যে উপরে সব, वो ये यहाँ से सीधा दिखे वो ऊपर पे, उस साइड वाला पे। ও हाँ तो बड़ा वाला है तो কই ও? ওই যে কত মা, তাই তো, কত বড় সাপ দেখো, অনেক বড়, নড়ছে না তো আবার, একটাও নড়ে না দেখো। এই দেখো, সেটাও আর একটা জিনিস দেখো, দেখেছো? অজগর সাপ। এখানে 3টে সাপ ছিল। আমি প্রথমে ভেবেছি মনে হয় প্লাস্টিকের, পরে দেখলাম যে না, নড়াইলো তো নড়লো। দেখো এই যে সাপ ছিল, তো এই দাদাটাই নড়ে। আমার মেয়ে খালি পায়ে গেছে, এই দেখো জুতা নেই, ও বলে জুতা পরবে না, তাই না? জুতা বলে গরম চকলেট খাচ্ছে। এখানে একটা বানাচ্ছে, এখানেও একটা কিছু রাখবে, এটা নতুন তৈরি হচ্ছে, এ দেখো রেডি করছে, দেখেছো? মানুষ খাবে এত বড় সাপ, অজগর না এটা? এর আগে যে নেপালে যে ওই অজগর সাপ দেখতে গেলাম, তারপরে ওটা ঘরটা দেখে নাই, সাপটা ছিল না সেখানে। যাক, এখানে দেখে নিলাম অজগর সাপ। চলো এদিকে আর কিছু। এই দেখো আরো হরিণ ছিল, এই হরিণগুলো খাচ্ছিল, দেখলাম ওই ইয়ে দিয়ে রেখেছে, খড় ঘাস এগুলো দিয়ে রেখেছে, আর একটি পাকা জায়গা করে রেখেছে ওদের জন্য জলে। সেটা সব জায়গাতে দেখতে পেলাম, মানে সব খাঁচায় খাঁচায় ছিল এরকম, খাওয়ার দিয়ে রেখেছিল, যে যেটা খায় আর কি, তার সেটা খাওয়ার আর জল। আর আরেকটু ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই দেখো। তো আমি এটাতে ওঠার সাহস পাইনি বাবা, আমার খুব ভয় করে, তো আমি শুধু দেখলাম। ওখান থেকে ছাড়ছে, এই যে এখানে এসে ধরছি। টাটা বেঙ্গল সাফারি, আবার কবে আসবো দেখি। ভালোই ঘুরলাম, অনেক কিছু দেখতে পেলাম, এখন বেরিয়ে যাচ্ছি। ফুচকার গাড়ি আছে, ফুচকা খাবো না? চলো।
চলো আমরা ফুচকা খাবো। হ্যাঁ, তো ফুচকা খেতে চলে এলাম। এখানে এসে যেটা ভালো লাগলো সেটা দেখলাম, গ্লাভস পরে ফুচকা দিচ্ছে। তো চলে এসেছি বাড়িতে। অনেকক্ষণই এসেছি, একটু মানে জায়ের বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে বাড়িতে এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন একটু চা ঠা করে দেব। আমি আর খাবো না, তখন দাদাকে করে দেবো চা একটু কিছু দিয়ে। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়াটা মানে টিফিনটা করব, করে রাতের জন্য রুটি বানাবো। তরকারি করা আছে, সেটাকে গরম করব। আর সকালে না সময় পাইনি বাসন কোসন মাজার, তো সিনকে অনেক বাসন পড়ে আছে, সেগুলো মাজবো। তো মেজে তারপর আজকের মতো এই ডিউটি শেষ। তো দেখো, এই দেখো অনেক বাসন রয়েছে, সব মাজতে হবে এখন। সকালে একদম সময় পাইনি, সারাদিন এইভাবে রয়েছে। চলো তোমার দাদাকে চা করে দিই, চা করে দিয়ে আমি রুটিটা বানিয়ে দিই। আর জায়ের বাড়ির থেকে আমার মেয়েকে খাইয়ে এনেছি, আর ওকে খাওয়াতে হবে না রাত্রে, আমি আর তোমাদের দাদাই খাবো। শুধু রুটি করবো, তরকারি তো আছে বললাম, তো এইটুকুই। তো চলো, সারাদিন অনেক মানে শরীরটা খুব ক্লান্ত লাগছে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আজকে। আর আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট।